বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা। এটি একটি সরকারি চাকরি। এখানে আপনি ৬৬ জেলা থেকে অষ্টম এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন, কারণ এটা একটা খুবই জরুরি, অনেকদিন পর পরে এই নিয়োগটা হয়ে থাকে পেট্রোলিয়াম কর্পোরেশন। তো এখানে আবেদনের নিয়মাবলী, কোন পদের কী কাজ, কীভাবে আবেদন করবেন, বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করবো, যাতে আপনাদের কোনো সন্দেহ না থাকে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার একটি কথা, আমি জাহিদ হাসান, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সবসময় সহযোগিতা করবেন নতুন নতুন চাকরি নিউজ সবার আগে পাওয়ার জন্য। তো চলেন আমরা সম্পূর্ণ সার্কুলার এখন দেখে নিয়ে যাক। তো বন্ধুরা, সম্পূর্ণ সার্কুলারটি আমাদের সামনে দেখতে পাচ্ছেন। ইস্টার্ন লুব্রিকেটস ভেন্ডার্স লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান, পদ্মভবন, স্টাডি রোড, সদরঘাট, চট্টগ্রাম। এটি 15/12/2021 তারিখে প্রকাশিত হয়েছে। যেখানে শুরুর পরটা আমি যদি আপনাদের আলোচনা করি, রয়েছে ইস্টার্ন লুব্রিকেটস ভেন্ডার্স লিমিটেড অর্থাৎ ELBL এর নিযুক্ত পদসমূহে নিয়োগ নিমিত্তে শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিক নিয়োগ হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে প্রথম পদটা রয়েছে উপব্যবস্থাপক পরিচালক, বেতন স্কেল 35,500 থেকে 67,000 টাকা, পদসংখ্যা একটি নিবে, এখানে মাত্র একটি পদসংখ্যা রয়েছে। তো এরপরে রয়েছে এখানে পেশাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা যদি দেখি, বিএসসি ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, পেট্রোলিয়াম, কেমিক্যাল ডিগ্রি, কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সিজিপি থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ সমানে সিজিপি গ্রহণযোগ্য হবে না। কোনো প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের বিশেষ হিসাবে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 36 বছর। আচ্ছা, 2 নম্বর পদটা রয়েছে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ প্রশাসন, বেতন 22,000 থেকে 53,000 পাবেন, পদসংখ্যা একটি। এমকম ব্যবস্থাপনা, HRMBA ব্যবস্থাপনা, HRMSS লোক প্রশাসন। এখানে কোনো ক্লাসে অর্থাৎ কোনো পরীক্ষায় আপনি প্রথম বিভাগ শ্রেণী জিপিএ থাকতে হবে, যে কোনো একটাই কমপক্ষে। এরপরে যে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এখানে 30 বছর সর্বোচ্চ, শুধু মুক্তিযোদ্ধা, সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এরপর 3 নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক হিসাব ও অর্থ, বেতন 22,000 থেকে 53,000 টাকা। এটাতে একটি নিবে, এটা হলো এমকম MBS। শিক্ষাগত যোগ্যতা লাগবে কমপক্ষে একটি তৃতীয় শ্রেণী বিভাগ সমানে সিজিপিএ থাকতে হবে, কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সিএ কোর্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর বয়স সেম আগেরটার মতোই। 4 নাম্বার সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা, বেতন 22,000 থেকে 53, একজন নিবে, এমকম MBA MBS। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সমানে সিজিপিএ থাকতে হবে, কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সমানে সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। সিএ কোর্স সম্পূর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আমরা আসলাম 5 নাম্বার সহকারী ব্যবস্থাপক পরিচালক পদে। এখানেও 22,000 থেকে 53,000 টাকা বেতন পাবেন, একজন নিবে। এটা শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, পেট্রোলিয়াম, কেমিক্যাল ডিগ্রি, কমপক্ষে প্রথম শ্রেণী থাকতে হবে, কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। 6 নাম্বার কনিষ্ঠ কর্মকর্তা একান্ত সচিব, এখানে বেতন 16,000 থেকে 38,000 টাকা, একজন নিবে। শিক্ষাগত যোগ্যতা থাকছে MA MBA ব্যবস্থাপনা, HR এমকম ব্যবস্থাপনা, HR MBA ব্যবস্থাপনা লোক প্রশাসনে, কমপক্ষে একটি প্রথম শ্রেণী বিভাগ সমানে সিজিপি থাকতে হবে, কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। 7 নম্বর রয়েছে অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর, 9,300 থেকে 20,490 টাকা বেতন পাবেন, 2টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস কম্পিউটারে SM অফিস এর সম্যজ্ঞান থাকতে হবে। বাংলা টাইপিংয়ে গতি প্রতি মিনিটে 20, ইংরেজিতে টাইপিংয়ে 20 গতি থাকতে হবে। সর্বশেষ পদ রয়েছে বন্ধুরা ইলেকট্রিশিয়ান, এখানে 9,300 থেকে 20,000 টাকা বেতন পাবেন, একজন নিবে। এখানে অষ্টম শ্রেণী পাস যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বৈধ ইলেকট্রনিক্যাল লাইসেন্সধারী ও 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধু, এখানে এই কয়েকটা পদ রয়েছে। এখন আমি আবেদনের বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এখানে যদি শুরুতে আসেন, আবেদনকারীর জন্য প্রযোজ্য শর্তাবলী।
নিয়োগের ক্ষেত্রে কোম্পানি বিদ্যমান নীতিমালা এবং সরকারের সর্বশেষ এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। 2 নম্বর, লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। 3 নম্বর, একজন প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তিতে কেবলমাত্র একটি পদের বিপরীতে দরখাস্ত করতে পারবে এবং একই পদের জন্য একাধিক দরখাস্ত বা একাধিক ক্রমিকের জন্য দরখাস্ত করা হলে সকল দরখাস্ত বাতিল হয়ে যাবে, অর্থাৎ একটাই আবেদন করতে পারবেন আপনি। 4 নম্বর, প্রার্থীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত আবেদন জমাদানের শেষ তারিখ সংশ্লিষ্ট পদের বিপরীতে বর্ণিত বয়সের অধিক হবে না। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 2 নং থেকে 8 নং ক্রমিক উল্লিখিত পদে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স 32 পর্যন্ত শিথিলযোগ্য। তারপর জিপিএতে ফলাফলপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষা যোগ্যতার ক্ষেত্রে বিভাগ শ্রেণী নির্ধারণের ক্ষেত্রে তদীয় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অনুসরণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে শিক্ষা যোগ্যতার কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সম পর্যায়ে জিপিএ গ্রহণযোগ্য হবে না। এছাড়া শুধুমাত্র অ্যাপ্লিকেট প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবে না। এরপর 6 নম্বর রয়েছে বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্ত অনুযায়ী অভিজ্ঞতা থাকতে হবে। কোনো পদের বিপরীতে বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি প্রাপ্তির পূর্বে চাকরি অভিজ্ঞতা ওই পদের সংশ্লিষ্ট অভিজ্ঞতা হিসাবে বিবেচিত হবে না। এরপর 7 নম্বর রয়েছে স্নাতক পর্যায়ে শিক্ষা যোগ্যতা পাবলিক বা ইউজিসি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সম্পূর্ণ করতে হবে। বিদেশি কলেজ বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে সমতুল্য সনদ দাখিল করতে হবে। 8 নম্বর রয়েছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে, অর্থাৎ আপনি যে অন্য চাকরি থেকে আসছেন সেটা প্রদর্শন করতে হবে আবেদনপত্রটা। 9 নম্বর, অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত দরখাস্ত নির্ধারিত তারিখ ও সময়ের পরে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। 10, নিয়োগের বিষয়ে সরকার কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্য হিসেবে গণ্য হবে। 11 নম্বর রয়েছে লিখিত মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইল এসএমএসের মাধ্যমে জানানো হবে। এছাড়া ইস্টার্ন লুব্রিকেশন রেজাল্ট লিমিটেড ওয়েবসাইটেও জানা যাবে। 12 নম্বর, এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো সংযোজন যদি থাকে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য এই যে www.elbl.federalgovernment.bd এই ওয়েবসাইটেও পাওয়া যাবে। 13 নম্বর, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দিয়ে পূর্বকৃত আবেদন নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল হবে এবং এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। প্রার্থী কোনো নিয়োগ লাভের পর তার কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর 14 নম্বর রয়েছে আপনি যদি কী কী কাগজপত্র নিয়ে যাবেন। দেখেন প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল প্রকার মূল দলিল সার্টিফিকেটের মূল কপি যেমন শিক্ষাযোগ্যতা অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্র এনআইডি এবং মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা সনদপত্র নাগরিকত্ব প্রমাণ হিসাবে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক সনদ প্রদর্শন করতে হবে। তারপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের কপি সহ প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িতপূর্বক আপনাকে সব কিছু কোম্পানির কর্তৃপক্ষের কাছে উপস্থাপনা করতে হবে। 15 নম্বর, প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ লাভের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ডোপ টেস্টও উত্তীর্ণ হতে হবে। বাবা, অর্থাৎ যারা অবৈধভাবে কোনো মাদক নিয়েছেন তারা ডোপ টেস্ট উত্তীর্ণ হতে হবে। তো বন্ধুরা, এরপরে নিয়োগ কর্তৃপক্ষের কোনো কারণ দর্শানোর ব্যতিরেক এই নিয়োগ বাতিল করতে পারে সেটা এখানে বলা আছে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব অনলাইনে আবেদন পূর্ব সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী কিছু রয়েছে সে বিষয়ে। যেখানে শুরুতে দেখছেন অনলাইনে আপনাকে আবেদন করতে হবে এই লিঙ্কে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব এই লিঙ্কে। এবং আবেদন শুরুর তারিখ 15/12/2021 তারিখ সকাল 9টা, আবেদন শেষ তারিখ 14/1/2022 তারিখ বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 22 সালে এটা নিয়োগটা। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি ও অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর বিস্তারিত অন্যান্য চাকরির মতোই এসএমএস কীভাবে প্রেরণ করবেন এখানে উল্লেখ করা আছে, একটু দেখে নেবেন ভালোভাবে। দেখেন ইউজার আইডি পাসওয়ার্ড সবাই মিলে ব্যবহার করবেন। তো বন্ধুরা, ডিসক্রিপশন বক্সে আমি পুরো সার্কুলার লিঙ্কটা দিয়ে দিব, এখান থেকে সহজে আপনারা ডাউনলোড করে বিস্তারিত চাকরির খবর সব কিছু পেতে পারেন এবং আবেদন লিঙ্কটাও দিয়ে দিবি ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, নিত্যনবী চাকরি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।